আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন একটা ইমানদারের 5খানা কাজ। প্রথমে সে ঈমান আনবে, আল্লাযীনা আমানু, সে ঈমান আনবে। যখনই তার ভিতরে ঈমান ঢুকে যাবে, যখনই তার ভিতরে ঈমান নামে স্পিরিটটা চলে আসবে, ঈমানের উদ্দীপনা চলে আসবে, ঈমানের চয়েস যখন তার কাছে পৌঁছে যাবে, ওয়াহাজারু, ওই লোকটা কোনোদিন আর ঘরে স্থির বসে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে সে নিজের ঘর ছাড়বে। ঘর ছেড়ে যাবে কোথায়? যার কাছে দিন নাই, কালেমা নাই, ওর কাছে দিন আর কালেমাটা পৌঁছাতে যাবে। একটা ঈমানদার বসে বসে সময় নষ্ট করতে পারবে না। তার পৃথিবীতে সেকেন্ডের মূল্য আছে, তার পৃথিবীতে মিনিটের মূল্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখনই তোমার ভিতরে ঈমান নামে বস্তুটা ঢুকে গেছে, জেনে নাও তুমি একটা বিরাট ক্ষমতার মালিক হয়ে গেছো। তুমি আল্লাহকে চিনেছো, রসুলকে চিনেছো, তোমার 6টা জিনিসের প্রতি ঈমান হয়ে গেছে। এরপরে তোমার কাজ কি? ওয়াহাজারু, তুমি ঘর ছাড়ো, তুমি তবলিগে বের হয়ে চলে যাও। আজকের ছেলেগুলো চিন্তা কি করেছে? 3জন 4জন আলেমকে নিয়ে এসে অত্র এলাকায় একটু তাবলিগ করে নিব। ভাইয়া আমার, আপনাদের এটাকে নেকেট করছি না, এটা তো একটা শুনিয়ে দেওয়া তাবলিগ। এই রকম যদি 20 বছর শোনান একটা বেনামাজিকে, তাকে রাস্তায় আনা যাবে না, তাহলে জালসা কি কোনো কাজে লাগে না? বলে লাগে। আল্লাহ বলেছেন, অযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি জিকির করো, তুমি স্মরণ করো, কিতাবের তুমি কথা বলো, আল্লাহর কথা বলো, কালাম পাকের কথা বলো, লাভ কি হবে? মমিনের লাভ হবে। মমিন তার দিলের তারা কি খুঁজে পাবে। কিন্তু যে লোকটা এখনো মসজিদ চিনল না, যে লোকটা জুয়ারি, রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, কাঁচ পড়ে থাকে, আমার মতো 65টা বক্তা যদি 2 ঘন্টা করে বক্তব্য রেখে চলে যায়, কাঁটাটা 1 ইঞ্চি নড়বে না। তাহলে বক্তা লাগবে না, মাইক লাগবে না, প্যান্ডেল লাগবে না, প্রচার লাগবে না। খালি এইভাবে হাতে করে ধরেন, তুলে সরিয়ে দেন। 1 মিনিটের কাজ 100 বছরেও হবে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার ভিতরে যখন ঈমান এসে গেছে, এই ঈমানটা আর একজনকে পুশ করতে হবে, আর একজনের কাছে দিতে হবে। তখনই তুমি তোমার মাথাকে পরিচালনা করো, কাহার কাছে পৌঁছাবো। কোন লোকটা দিন হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, এখনো সে আল্লাহকে পাচ্ছে না, রসুল পাচ্ছে না। তোমার প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখো, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখো, ভাতিজার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হাদিসের কথা, কোরআনের কথা আপাতত 1 মিনিটের জন্য বন্ধ রাখলাম। 2টা দর্শন কথা বলবো। আপনারা ভাবিয়েন না যেটা হাদিসে আছে, এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাতে নাই, তিরমিজিতে নাই, নাই তো নাই, বুলুগুল মারামেও নেই। কিন্তু যারা ইসলামকে নিয়ে রিসার্চ করেন, তাদের ব্রেন কম নয়। 2-3টি কথা খালি দর্শন বলবো। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, সারা পৃথিবীর কোন কোণে, আরেকবার বলছি কথাটা ইমাম আহমদ বিন হাম্বলের, সারা পৃথিবীর কোন কোণে কোনো একটা লোক যদি বেকালমা হয়ে মারা যায়, কালেমা পেল না, আল্লাহ পেল না, রসুল পেল না, কোরআন পেল না, হেদায়েত পেল না, লোকটা মারা গেল, তার কাছে কালেমা পৌঁছালো না। পৃথিবীর
কোনো কোণে কোনো একটি লোক যদি বেকালমা হয়ে বিনা দাওতে মারা যায়, ওই লোকটা যে গুনহা হবে, ও যে গুনহা করে জাহান্নাম যাবে, ওই গুনাহটাকে সারা পৃথিবীর মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হবে। তোরা কেন বসেছিলি বল, ওর কাছে পৌঁছালো না কেন বল, কেন গেল না তুই বল, তোরা কি মাল নিয়ে বসেছিলি, তোরা কি বেটা নিয়ে বসেছিলি? এর জন্য আল্লাহ পরের আয়াতই বলেছেন, যে আয়াতগুলো আমি পড়েছি তার পরের আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, তুই তোর বাপকে, তোর সন্তানকে, তোর ভাইকে, তোর বিবিকে, তোর বন্ধুকে, সঞ্চিত মালকে, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্যকে, এবং যে ঘরটা বানিয়েছি সেই ঘরটাকে 8 জনকে মহব্বত দিলি, মহব্বত তোর কাছ থেকে 3 জন পেল না, সময় পেল না, তোর সময় কোলালো না, তোর সময় জুটলো না, তুই সময় দিতে পারলি না, সেই 3 জনকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহকে দিতে পারলি না, ওয়া রাসূলিহি, রসুলকে দিতে পারলি না, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য যে তোকে মেহনত লাগবে, ওই মেহনতে সময় দিতে পারলি না। পেরেছিস আব্বাকে, পেরেছিস ভাইকে, পেরেছিস বন্ধুকে, পেরেছিস সন্তানকে, পেরেছিস বিবিকে, সময় দিয়েছিস অট্টালিকা ঘরের পেছনে, সময় দিয়েছিস ব্যবসা বাণিজ্যর পেছনে, সঞ্চিত মালের পেছনে দৌড়ে সময় দিয়েছিস। আজান হচ্ছে এখন চুপ থাক, আমি ব্যাংকে আছি, আজান হচ্ছে আমি এখন দোকানে আছি, আজান হচ্ছে আমি এখন বাড়ির রাজমিস্ত্রি নিয়ে ব্যস্ত আছি, তুই চুপ থাক, দিতে পারলি না। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম তোমাদের কাছে না পৌঁছিয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেন না, হেদায়েতের দ্বার উন্মুক্ত করেন না। আর একটা দর্শন কথা আপনাদেরকে শোনাই, আর একটা দর্শন কথা শোনাই। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব। চায়ের দোকানে একটা ছেলে খিস্তি করে গালাগালি করছে। হঠাৎ একজন বলছে যে না রে, ওটা অমুক প্রফেসরের ছেলে। তখন আর একজন বলছে হতেই পারে না। খুব কনফিডেন্সের সঙ্গে বলছে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছে, ওর ছেলে এত নোংরা হবে, হতেই পারে না। পরবর্তীকালে গোপনে নিবিড়ে খবর নেওয়া হলো, ওটা প্রফেসর সাহেবের ছেলে নয়, ওর শালি।